আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে উপস্থিত হয়েছি গাজিয়ান্টেপ বিশ্ববিদ্যালয়ে। আমাদের আজকে এখানে উপস্থিত হওয়ার যে কারণটা সেটা আপনারা সকলেই জানেন। বাংলাদেশে বর্তমানে যেই কোটা রিফর্ম যেই আন্দোলনটা চলছে, সেই আন্দোলনের একটি অংশ হিসেবে আমরা দেশের বাইরে থেকেও আমরা এই আন্দোলনের তাদেরকে সমর্থন যোগাতে চেয়েছি এবং এই জন্য গাজিয়ান্টেপ বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীরা একত্রিত হয়ে আমরা কোটা রিফরমেশন, তাদের যে যৌক্তিক দাবিটি, সেই দাবির জন্য আমরা লড়াই করে যাচ্ছি। তাদের দাবিকে আমরা সমর্থন করছি এবং এই সমর্থনের জন্য আমরা সকলে একত্রিত হয়েছি। আমাদের দাবি অনেক বেশি না, আমাদের দাবি শুধুমাত্র একটি, সেটি হলো যে কোটাটার সংস্কার চাই। আমরা কোটা সম্পূর্ণভাবে নিরূপণ করে দিতে চাই না। কোটা হয়তো থাকতে পারে, কিন্তু আমরা চাই যে পরিমাণ কোটা এখন বর্তমানে সরকারি চাকরিতে দেওয়া হচ্ছে, 56% সরকারি চাকরিতে দেওয়া হচ্ছে। তো এই সকল কোটাগুলো আমরা সংস্কার করতে চাই, এই সকল কোটাগুলো পরিমাণ কমিয়ে আনতে চাই এবং আমরা চাই যেন বাংলাদেশ শিক্ষিত মানুষজনদের মাধ্যমে পরিচালিত হয়। আমরা চাই বাংলাদেশ যেন একটি শিক্ষিত জাতি হিসেবে জাতির দ্বারা পরিচালিত হয়। আমরা এটি চাই এবং আমাদের এই দাবিটি যৌক্তিক। এই কারণে আমরা প্রচণ্ডভাবে নিক্কার জানাই এই ধরনের কাজগুলো বাংলাদেশ সরকারের মাধ্যমে এখন ছাত্রদেরকে দমিয়ে রাখা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে গুলি করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। এই সকল কাজের জন্য আমরা ধিক্কার জানাই। আমরা চাই আমাদের সাধারণ শিক্ষার্থীরা যেন সকল ধরনের চাকরিতে সুযোগ সুবিধা পায়, তাদের যেন সুযোগ দেওয়া হয়, অর্থাৎ একটা শিক্ষিত জাতি যেন তৈরি করা হয়। এই কামনা করি আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। আজকে যারা এই প্রোটেস্টে, এই আন্দোলনে সামিল হওয়ার জন্য একত্রিত হয়েছে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সাথে আমরা সকলে কামনা করি যেন এই কোটার সংস্কারটা হয়। ধন্যবাদ।